আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, দেশ থেকে প্রবাস থেকে, আপনাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, মাত্র 7 দিন তদবির করে যারা আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে, স্বামী স্ত্রী ভাই বোন প্রিয় মানুষ আপন মানুষ প্রেম ভালোবাসার মানুষ, যেই আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, মাত্র 7 দিন তদবির করেই আপনি তাকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। খুবই বহুল পরীক্ষিত এই সমস্ত তদবিরখানা, বশীকরণ আমলিয়াতখানা আপনাকে আমি উপস্থাপন করে শোনাচ্ছি ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমি মনে করি আপনাদের কোনো না কোনো সমস্যা আছে বিদায় আপনারা আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখতেছেন, এই সমস্ত আল্লাহ প্রদত্ত কোরআন ভিত্তিক আমলিয়াতগুলো আপনি শুনতেছেন। দিনদার ভাই ও বোনেরা, যদি আসলেই আপনার কোনো সমস্যা থেকে থাকে, আপনি আমাদের এই আমলগুলো শুনে যদি আপনার ভালো লেগে থাকে, আপনি একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে লিখে যাবেন যে ইনশাআল্লাহ হুজুর এই আমলটি আমি করতে চাই। তো দিনী ভাই ও বোনেরা, আমাদের সঙ্গে কথা বলতে চাইলে কমেন্ট করবেন, নাম্বার চাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দিনদার ভাই ও বোনেরা, এই বহুল পরীক্ষিত আমলটি আপনি করতে পারেন যে কারো জন্য, যে কারো ভালোবাসার জন্য, যে কোনো মানুষকে দূর থেকে ফিরিয়ে নিয়ে এসে আপনার কাছে আপনার বাধ্য করার জন্য, আপনার কাছে আনার জন্য আপনি এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। যারা এই সমস্ত আমলগুলো করেছে তারা আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে ফলাফল পেয়েছে এবং লাভবান হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ তদবিরখানা নিয়ে উপস্থিত হইলাম। মাত্র 7 দিন আমল করে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আপন মানুষ, স্বামী স্ত্রী যে কাউকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। দিনদার ভাই ও বোনেরা, আমরা অনেক সময় এই কথা শুনতে পাই, কারো স্বামী বাড়ি থেকে চলে গিয়েছে, সে রাস্তায় রাস্তায় এরকম ভাবে ঘুরতেছে। কারো স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে, মেয়েটা অসহায়ভাবে চলে গিয়েছে অন্য একটা পুরুষের সঙ্গে, বা অবৈধ সম্পর্ক করে চলে গিয়েছে, স্বামীর মাথা নষ্ট, পাগলের মতো চালচলন হয়ে গিয়েছে। এরকম একটা অবস্থা, প্রেম ভালোবাসায় মগ্ন হয়েছে, এখন দেখা গেছে ছেলে সেকা দিছে, মেয়ে সেকা দিছে। হ্যাঁ, যদিও অবৈধভাবে, এটা সম্পূর্ণরূপে ইসলামের নিষেধ, বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা হবে না। তারপরেও যারা ফাইসা গেছে, যারা এই সমস্ত পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তারাও এই আমলটি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। আল্লাহ নাই জিনিস থেকে করাইতে পারে, যেটা দেখা যাচ্ছে না ওইটার মধ্যে আল্লাহ দেখাইতে পারে। দিনদার ভাই ও বোনেরা, ইয়াকিন এবং বিশ্বাস আপনাকে রাখতে হবে। মাত্র 7 দিন আপনি তদবিরটা করেন, 7 থেকে 21 দিন যদি করতে পারেন, আপনি রেজাল্ট পাবেনই পাবেন। সেই আশা ব্যক্ত আপনাদের মাঝে করতেছি। কবুল করার মালিক মহান রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন। দিনী ভাই বোনেরা, এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে, কিভাবে তদবিরখানা করতে হবে, অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে। এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। পাক পবিত্র অবস্থায় থাকবেন। পাক পবিত্র অবস্থায় থেকে আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, স্বামীর জন্য করবেন, স্ত্রীর জন্য করবেন, প্রিয় মানুষ আপন মানুষের জন্য আপনি কাজটি করবেন। আপনি পাক পবিত্র অবস্থায় থাকবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজটা আপনাকে পড়তেই হবে, এবং এশারের নামাজের পরে আপনাকে এই তদবির করতে হবে। আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করে ওযুর শেষে যে একটা দোয়া আছে, আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উত্তোলন করে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তারপরে আপনি নির্জন একটি রুমের মধ্যে চলে যান, বাড়ির মধ্যে চলে যান, একটা জায়নামাজ নিয়ে ওই জায়নামাজের মধ্যে সর্বপ্রথম ইন্নী ওয়াজ্জাহতু পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পাঠ করেন। তারপরে আপনি সম্পূর্ণরূপে 2 রাকাত নামাজ শেষ করেন। এটা হলো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, একটা তসবিহ নিতে হবে। একটা তসবিহ নেবেন, সুন্দর একটা তসবিহ। এই তসবিহটা আপনার সামনে রাখবেন। দুরুদ ইব্রাহিম পাঠ করেন, ইস্তেগফার পড়েন, দুরুদ শরীফ বেজোড় সংখ্যায় পড়বেন। 3 বার পড়তে পারেন, 1 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। ইস্তেগফার 1 বার, 3 বার, 7 বার পড়েন। পড়ার পরে আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত আছে, যে আয়াতখানা আপনাকে 1100 বার পাঠ করতে হবে। কয়বার বললাম? 1100 বার পাঠ করতে হবে।
1100 বার আপনাকে এটা পাঠ করতে হবে। তসবির গোটাটা গুনবেন। রব্বি আন্নি মাগলুবুম ফান্তাসির একবার, রব্বি আন্নি মাগলুবুম ফান্তাসির দুইবার। স্ক্রিনের মধ্যে আয়াতখানা আমি দিয়ে দিলাম, আবারও পড়েন রব্বি আন্নি মাগলুবুম ফান্তাসির। এই নিয়মে 1100 বার পাঠ করবেন। মনে মনে এই চিন্তা, এই খেয়াল রাখবেন, আল্লাহ আমার এই তদবির, আমার এই আমলের বিনিময়ে যেহেতু হুজুরের জবান থেকে শুনেছি 1 সপ্তাহের ভিতরে আমার স্বামী যেন আমার বাড়িতে চলে আসে, আমার স্ত্রী যেন আমার বাড়িতে চলে আসে, আমার আপন মানুষ, আমার প্রিয় মানুষ যে আমাকে ছেড়ে চলে গিয়েছে, হ্যাঁ, তাকে যেন আমি ফিরে পাই, সে যেন আমার কাছে চলে আসে। এই নিয়ত রেখে আপনি আজকে 1100 বার শেষ করেন। আধা ঘন্টা লাগুক আর 1 ঘন্টা লাগুক, যার জবান যত দ্রুত সে তত দ্রুততার সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর রেগুলার নামাজটা পড়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজ। পরের দিন এশার নামাজের পরেও আপনাকে এই নিয়মেই তদবিরখানা করতে হবে 1100 বার। 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে 7 দিন চালিয়ে যান। আশা করা যায় 7 দিনের ভিতরেই আপনার মনের আশা কবুল হবে। আপনার কাছে সে ফিরে আসবে, ক্ষমা চাবে, আপনার বাধ্যতায় পরিণত হবে ইনশাআল্লাহ। যদি 7 দিন না হয় 21 দিন লাগাতার করে যাবেন। তারপরে ইনশাআল্লাহ যারা কাজগুলো করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন যে হুজুর এই আমলটি আমরা করতে চাই। আল্লাহ অবশ্যই আপনাদের মনের আশা কবুল করবেন। আমরা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সুখময় জিন্দেগি দান করেন। এই সমস্ত পেরেশানি, হতাশার জিন্দেগি থেকে যেন আল্লাহ হেফাজত করেন। দিনদার ভাই ও বোনেরা, যদি বুঝে থাকেন আমলগুলো করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কি সংক্রান্ত আলোচনা এবং তদবির চান, ওই তথ্য এবং ওই ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন। আমিন।